কেমন পারফর্ম করছেন আসলে সাকিব তা নিয়ে একটু আলোচনা করতে চাই। গেল ম্যাচটাতেও সাকিবের ব্যাট কথা বলেনি, সাকিবের বোলিংটাও ঠিকঠাক হচ্ছে না। 3টা ম্যাচ এখন পর্যন্ত খেলেছেন, কোনো ম্যাচে তিনি তার কোটার পূর্ণ 4 ওভার শেষ করতে পারেনি। প্রথম ম্যাচে 3 ওভার করেছিলেন, রান দিয়েছিলেন 10-এর ওপরে ইকোনমিতে। গেল ম্যাচটাতেও 2 ওভারে 23 রান দিয়েছেন। এই শেষ ম্যাচটাতেও, আজকে যে ম্যাচটা হচ্ছে 2 ওভারে 22 রান দিয়েছেন। সব মিলিয়ে মানে সময়টা ভালো যাচ্ছে না। অ্যাবসলিউটলি 7 বলে 7 রান ব্যাট হাতে। আগের ম্যাচে অ্যাটলিস্ট হি স্কোর 35 আই গেস। তো সেই জায়গাটাও আসলে তিনি ধরে রাখতে পারলেন না। রানে ফেরার যে একটা লড়াই সাকিব আল হাসান করছেন, টি-20 বিশ্বকাপেও একটা ম্যাচেই তার ব্যাট থেকে আসলে আমরা রান দেখেছি। সেই হিসেবে আসলে সাকিব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। হয়তোবা খুব বেশি রিপ্লেসমেন্টের সুযোগ নেই, যেহেতু আই গেস 7 জন না 6 জন প্লেয়ার খেলানো যায় ওভারসিজে। না, এই জায়গায় আমার একটা দ্বিমত আছে। সেটা হচ্ছে আইপিএল এ আপনি 8 জন বিদেশিকে স্কোয়াডে রাখতে পারেন, 4 জন বিদেশি খেলতে পারে, এবং মেজর লিগ ক্রিকেট 9 জন বিদেশিকে স্কোয়াডে রাখতে পারেন, 6 জন খেলতে পারে। এখন যেই চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে, প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। 6 জন এখন পর্যন্ত খেলছেন, রাসেল রয়, নারিনের সাথে মিলার, সাকিব, স্পেন্সার জনসন। তারা কিন্তু অ্যাডাম জাম্পাকে খেলাচ্ছে না। তো অ্যাডাম জাম্পা কুড বি অ্যান অপশন ফর লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। এবং 3 ম্যাচের প্রথমটা জয়ের পরে আপনি যখন শেষ 2টা ম্যাচ হারবেন, নিশ্চিতভাবে একটা বদলের চিন্তাভাবনা নাইট রাইডার্স করবে। এবং বদলের চিন্তাভাবনাটা যদি তারা করে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় কোপটা সাকিব আল হাসানের উপর পড়তেই পারে। অ্যাবসলিউটলি এই জায়গায় সাকিবের লাকটা খারাপ, কারণ তার টিম বড় ব্যবধানে হেরে গিয়েছে। আমরা যদি এবার একটু এলপিএল এর দিকে যাই, সেখানে মুস্তাফিজ, তাওহিদ হৃদয় তারা খেলার সুযোগ পাননি, কিন্তু তাদের টিম জিতেছে। অন্যদিকে শরীফুল ইসলাম সবচেয়ে এক্সপেন্সিভ ছিলেন, তবুও তার টিম জিতেছে। আমরা শরীফুলের বোলিং স্ট্যাটটা যদি দেখি, 3 ওভার তিনি বল করেছেন, 47 রান দিয়েছেন, 15.66 তার ইকোনমি রেট ছিল, এবং হি ওয়াজ দ্য মোস্ট এক্সপেন্সিভ ওয়ান লাইক মুস্তাফিজুর রহমান দ্য লাস্ট ডে। তো মুস্তাফিজ খেলার সুযোগ পাননি। তাহিদ হৃদয় ব্যাটিংয়ে একটা ম্যাচেই ব্যাটিং করেছিলেন। আপনার কি মনে হয় তাহিদ হৃদয় আরেকটু ডিজার্ভ করে? আগের সিজনে তিনি ভালো ব্যাটিং করেছিলেন। নিশ্চিতভাবে জাফনার হয়ে 5টা বা 6টা ম্যাচ খেলেছিলেন এবং সবগুলো ম্যাচে তিনি পারফর্ম করেছেন। একটাতে সম্ভবত তিনি দ্রুত আউট হয়ে গেছিলেন। তাহিদ হৃদয় আনলাকি যে তিনি সুযোগ পাচ্ছেন না। মার্ক চ্যাপম্যান খেলছেন, রিজা হেনরিক্স খেলছেন, দুজন ফর্মে আছেন। তবে সবচেয়ে অ্যালার্মিং বিষয় যেটা, ডাম্বুলার হয়তো তিনি খেলছেন, তাহিদ হৃদয় এবং মুস্তাফিজুর রহমান। গেল ম্যাচে ডাম্বুলা একাদশে রেখেছিল মাত্র 3 জন বিদেশি। মানে হৃদয়, মুস্তাফিজ অপশন থাকার পরও ডাম্বুলা 1 জন বিদেশি কম খেলিয়েছে। এর মানে হচ্ছে সামনের দিনগুলোতে মুস্তাফিজ বা তাহিদ হৃদয়ের সুযোগ সম্ভাবনাটা অনেক কম মনে হচ্ছে, যেহেতু 4 জন বিদেশি থাকার পরও তারা 3 জন খেলিয়েছে, এবং একটা ম্যাচ এর আগে জিতেছিল তারা 4টা ম্যাচের মধ্যে। গেল ম্যাচটাতে 3 জন বিদেশি খেলিয়ে তারা জিতেছে। তো উইনিং কম্বিনেশন হয়তো তারা পরের ম্যাচে ভাঙতে চাইবে না। তো ওই ইকুয়েশনগুলো বলছে কাজটা আসলে কঠিন হয়ে গেছে মুস্তাফিজ বা হৃদয়ের জন্য। মুস্তাফিজ তিনি পারফর্ম করতে পারেননি, দল থেকে ছিটকে গেছেন। হৃদয় হ্যাজ বিন আনলাকি। এবং মুস্তাফিজ বা শরীফুল, তাসকিনের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে আসলে বলা হয় যে যখন আপনি একজন ফরেন কোটাতে বিদেশি পেসার খেলাবেন, আপনি তার কাছ থেকে সেরাটাই চাইবেন। আপনি নিশ্চিতভাবেই চাইবেন না তার ইকোনমি 10-এর উপর হোক, আপনি নিশ্চিতভাবেই চাইবেন না পাওয়ার প্লেতে তিনি রান দেখ বা স্লগ ওভারে তিনি রান দেখ। ওই পাওয়ার প্লে বা স্লগ ওভারে উইকেট এনে দেওয়ার জন্য বা রান কন্টেইন করার জন্যই আপনি দলে একজন বিদেশি পেসার খেলিয়ে থাকেন। সেই জায়গায় এখন পর্যন্ত বাংলাদেশের 3 পেসারের কেউই কিন্তু পুরোপুরি পারফর্মটা আসলে করতে পারেনি। অ্যাবসলিউটলি। এছাড়া আসলে উইকেটের কথাও যদি বলি, ডাম্বুলার উইকেটে সবগুলো খেলা হচ্ছে। উইকেটও বেশ আসলে খরুচে একটা পিচ, অনেক বেশি রান হচ্ছে, লাইক আইপিএল। আসলে সেই জায়গাটায় হয়তো বা বাংলাদেশের বোলাররা মার খেলছেন, কিন্তু আমরা আশাবাদী হব যে পরে যদি সুযোগ মেলে, বাংলাদেশের বোলার এবং তাহিদ হৃদয় ব্যাটার হিসেবে আছেন, তারা তাদের পারফরমেন্সের ঝলকটা দেখাবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.